আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে পবিত্র রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আমাদের বিষয়টা খুব বোঝার বিষয়। আমাদের সমাজে এই গুরুত্বপূর্ণ ইবাদতটা আমাদের মা বোনরা ছেড়ে দিয়ে থাকেন, অথচ আল্লাহ তাআলা যে কোরআনে এই সিয়াম ফরজ করেছেন ওই একই কোরআনে পর্দাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা যেই কোরআনে সিয়ামকে ফরজ করেছেন সে একই কোরআনে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। অথচ আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় মানুষ নামাজ পড়তে চায় না, অথচ অনেকে সিয়াম রাখে কিন্তু নামাজ পড়ে না। অর্থাৎ আপনি এই সিয়ামটা কার জন্য রাখলেন? আল্লাহর জন্য রাখলেন? সিয়ামটা যদি আপনি আল্লাহর জন্য রেখে থাকেন তাহলে নামাজটা কার জন্য পড়েন না সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। সিয়ামটা যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন তো পর্দাটা কার জন্য করেন না সেটা আমার জানতে খুব ইচ্ছা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং অশ্লীল কাজ পরিত্যাগ করতে পারলো না তার সিয়াম আল্লাহ তাআলার জন্য কোনো কাজে আসবে না। তারপরে মিথ্যা কথা এবং অশ্লীল কাজ অর্থাৎ পাপ কাজ। তাহলে আপনি নামাজ পড়লেন না, সিয়াম রাখলেন, পর্দা করলেন না, তাহলে সিয়াম রাখলেন আপনি কোনো পর্দা করলেন না, তার মানে আপনি একটা পাপ কাজ করলেন। সিয়াম রাখলেন কিন্তু আপনি নামাজ পড়লেন না, কিন্তু আপনি একটা পাপ কাজ করলেন। তাহলে আপনার সিয়াম কি আদৌ কোনো কাজে আসবে? আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা এই বিষয়ে ভালো জানেন। অথচ রাসূল বলতেছে, যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যা কথা বলল, পাপ কাজ ছাড়লো না, তার সিয়াম আল্লাহ তাআলার কোনো কাজে আসবে না। তাহলে পর্দা করাটাও তো ফরজ ছিল, তাহলে পর্দা করাটা ছেড়ে দেওয়া পাপ। পর্দা করাটা যেন সওয়াবের কাজ, নামাজ পড়াটা যেমন সওয়াবের কাজ, নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে পাপের কাজ। তাহলে আপনি রোজা রেখে নামাজ পড়লেন না, পর্দা আদায় করলেন না, আপনি একটা পাপের কাজ করলেন। আমি জানি না আপনার সিয়াম আল্লাহ তাআলার কোনো কাজে আসবে কিনা। আপনার মতো পৃথিবীতে বহু মানুষ, অসহায় মানুষ না খেয়ে আছে, কষ্টে আছে। আপনি হয়তো মানুষকে দেখার জন্য সিয়াম রাখেন। যদি আল্লাহর জন্যই সিয়াম রেখে থাকেন তাহলে আমি বলি আপনি নামাজ পড়েন, আপনি পর্দা করেন, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।